আসলে আমরা হচ্ছে মানে নতুন প্রজন্ম আপনার নতুনত্বকে দেখা যায় আমাদের যে মনস্তাত্ত্বিক যে একটি দ্বন্দ্বটি রয়েছে আমাদের পূর্বে যারা রাজনীতি করেছে এবং নতুন যারা রাজনীতি করতে আসছে বা নতুন যেই প্রজন্মটিকে আমরা দেখেছি যে অতীতের রাজনীতিবিদরা হচ্ছে এই নতুন প্রজন্মকে পড়তে পারেনি বলে হচ্ছে তারা হচ্ছে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। আপনি যদি দেখেন আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ রয়েছে, যে পুরাতন নেতৃবৃন্দ, তারা হচ্ছে এই প্রজন্মকে প্রপারলি রিড করতে পারেনি। তো যার কারণে দে হ্যাভ অ্যাকচুয়ালি ম্যাচড উইথ দ্য রং জেনারেশন। তো যার কারণে তারা অপ্রাসঙ্গিক হয়েছে। এখন আমাদের এই প্রজন্মের মানুষ সচেতন, তারা নতুনত্বকে হচ্ছে গ্রহণ করে, নতুনত্বকে সমালোচনা করে, নতুনত্বকে প্রয়োজন অনুযায়ী নতুনত্বকে ছুঁড়ে ফেলে। তো এটা নতুন যারা আছে তারা এই যে মার্কা ভিত্তিক নতুন মার্কা, নতুন দল, নতুন নীতিমালা, নতুন দলের নাম সেগুলোকে সহজেই গ্রহণ করতে পারবে এবং ভুলভ্রান্তিগুলোকে সেগুলোকে তারা যথাযথ পর্যালোচনা করে একটা কোয়ান্টিটেটিভ ইভ্যালুয়েশনের মধ্য দিয়ে তারা তাদের পছন্দের দল বেছে নেবে, তারা তাদের পছন্দের মার্কা বেছে নেবে। দেখেন, আমরা হচ্ছে আমাদের জায়গা থেকে তো এখনও পর্যন্ত ফেসিবাদের বিরুদ্ধে লড়াই থেকে শুরু করে এখনও পর্যন্ত আমরা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করার চেষ্টা করছে। তো আমাদের চেষ্টা থাকবে বাংলাদেশটা মানুষের হোক, বাংলাদেশটা নাগরিক হোক এবং দেশের মানুষ প্রজা থেকে নাগরিক হয়ে উঠুক এবং তারা তাদের ভূখণ্ডের অধিকার আদায় করে নিক এবং এই ভূখণ্ডের অধিকার আদায়ের এই লড়াইয়ে আমরা সবসময় পাশে থাকব। এবং যখনই আমরা যদি মানুষ মনে করে, দেশের নাগরিক মনে করে আমরা বিবর্জিত হয়েছি, ঠিক যেহেতু আমাদের কাছে উদাহরণ হিসেবে আওয়ামী লীগ রয়েছে, সেই উদাহরণটিকে আমরা মনে রাখতে চাই, ঠিক একইভাবে আমরা অপ্রাসঙ্গিক হয়ে যাব। যে আমাদের যে নারী নেতৃত্বহীনতা বা নারী নেতৃত্ব শূন্যতা বা আমাদের প্রয়োজনীয় প্রত্যাশিত যে ধরনের নারী নেতৃত্ব আমাদের প্রয়োজন, আসলে কি আমাদের দেশের যে রাজনৈতিক যে কাঠামো রয়েছে সেই রাজনৈতিক কাঠামো আমাদের নারীদেরকে অ্যাকোমোডেট করতে ব্যর্থ হয়েছে, সেটা আমাদেরকে স্বীকার করতে হবে। আমাদের ক্রিয়াশীল রাজনৈতিক যেখানে মেল ডমিন্যান্ট একটা রাজনৈতিক কাঠামো, সেখানে আমরা নারীদেরকে যথাযথভাবে আমরা হচ্ছে অ্যাকোমোডেট করতে পারিনি। সেই জায়গা থেকে, সেই কাঠামো থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করছি। আমরা অভ্যুত্থানে যেভাবে নারীদের কৃতিত্ব দেখেছি, আমরা যখন দেখেছি যেখানে হচ্ছে যেই জায়গায় হচ্ছে আমাদের হচ্ছে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে যখন হলগুলো বন্ধ হয়ে যায়, তখন আমরা দেখেছি যে বিভিন্ন নারীদের হল থেকে কিভাবে হচ্ছে পাশে এসে দাঁড়িয়েছে প্রাইভেট ইউনিভার্সিটিতে নারীদের হচ্ছে অংশগ্রহণ, সারা দেশে নারীদের যে অংশগ্রহণ, আমরা সেই নেতৃত্বগুলোকে আমরা অ্যাকোমোডেট করতে চাই। অবশ্যই সেই যোগ্যতার ভিত্তিতে নারীদেরকে শুধুমাত্র কোটা সিস্টেম দিয়ে সেখানে যে আমরা যেটাকে বলি প্রাইস প্রমোশন, সেভাবে প্রাইস প্রমোশনের মধ্য দিয়ে হচ্ছে নারীদেরকে হচ্ছে অবমূল্যায়ন করা হয়, তাদের যোগ্যতার মূল্যায়ন করা হয় না। আমরা সেখানে আমরা চেষ্টা করব আমাদের রাজনৈতিক যেই দল, সেই রাজনৈতিক দলে সেখানে হচ্ছে প্রাইস প্রমোশনের মধ্য না হয়ে সেখানে কীভাবে কন্ট্রিবিউশনের মাধ্যমেই সেখানে হচ্ছে তাদের অবস্থান তৈরি করে নিতে পারে এবং আমাদের রাজনৈতিক দলে সেই বিষয়টি অবশ্যই উন্মুক্ত থাকবে।